বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে। দিয়েছেন কিনা বলেন। আমি ভোক্তা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মন্ডল। আমার সাথে অনেক মিডিয়া আছে, আপনি একটু দয়া করে কথা বলেন আমার সাথে। আপনার কথাগুলো একটু লাউড দিলাম, সবাই শুনছেন। আপনি এই যে আখের চিনি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে। দিয়েছেন কিনা বলেন। আচ্ছা, আপনি ঈশান ফুড সাপ্লায়ারের ক্যাশ মেমোতে এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন। আমাকে একটু দয়া করে বলেন, এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা না নিজে তৈরি করেছেন এই প্যাকেট? কোথা থেকে নিয়েছেন আপনি? আপনার কাছে কি আপনি ক্রয় করার ক্যাশ মেমো আছে, পাকা ক্যাশ মেমো? আপনি যে আগের মানে কতদিন আগে ক্যাশ মেমো আনা হয় না, তার মানে আপনি নিজে দোকানে বসে এই চিনিটা লাল চিনি তৈরি করে, সাদা চিনিতে রং করে লাল চিনি তৈরি করে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে প্যাকেট সেটি নকল করেছেন। চকবাজার থেকে নিয়ে আসছেন না কোথা থেকে নিয়ে আসছেন এই প্যাকেটগুলো? ওই চকবাজার থেকে নিয়ে আসেন। আপনি এখন আছেন কোথায়? আপনি কোথায় আছেন এখন? দেশের বাইরে না দেশের ভিতরে? ঢাকার বাইরে কোন জেলায় আছেন? ময়মনসিংহ গিয়েছিলেন, এখন কোথায় আছেন? আসবেন আমাকে বলেন। আপনি বলেন যে বস্তা কিনেন, কোথা থেকে চিনির বস্তা কিনেন? রাজারবাগ থেকে চিনির বস্তা কিনেন। আর চিনির প্যাকেট কিনেন কোথা থেকে? সব গরু দেখি রাজারবাগ। একসাথেই দেয় ওনারা, বস্তাও দেয় প্যাকেটও দেয়। ওনার ঠিকানা একটু আমাকে SMS করে দেন। ওনার ঠিকানা একটু SMS করে দিবেন। ওনার ক্যাশ মেমো তো দেয় না আপনি বললেন, তাহলে ওনার ঠিকানাটা আমাকে একটু SMS করে দেন। আপনি আপনি শুনেন, আপনার ঠিকানা কোথায়? এজিবি কলোনি। আপনার হচ্ছে 58 মুক্তিযোদ্ধা মার্কেট, এজিবি কলোনি, মতিঝিল, ঢাকা। এই ঠিকানায় আপনার দোকান আছে না নেই? সবই আগে ছিল, এখন কিছুই নেই। আপনি এই ঠিকানা ব্যবহার করেছেন কেন ক্যাশ মেমোতে? আগামী শুনেন, সবকিছু আগে ছিল। আগামীকাল সকাল 9:30টায় 9:30 ভোক্তা অধিদপ্তর, কারওয়ান বাজার, টিসিবি ভবন, ঢাকা। এই টিসিবি ভবনের লিফটের 8 এইখানে আসবেন। আমার এই যে নাম্বার, ব্যক্তিগত নাম্বার দিয়ে আপনাকে ফোন দিলাম। আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসবেন, হাজির হবেন। আপনার কাছে আমার কিছু তথ্য জানার আছে আরো। এই সরকারি চিনি বলে আপনি নকল চিনি বিক্রি করতেছেন, সোর্স কোথায় থেকে পেয়েছেন এই বিস্তারিত জানতে হবে আপনার কাছ থেকে। যদি না আসেন তাহলে মোবাইল ফোন ট্র্যাক করে আপনাকে ধরা হবে, এটি পরবর্তী পদক্ষেপ। ঠিক আছে, ঠিকানা ঠিক নেই। আমাদেরকে বলছে যে হেরা 1 নাম্বার খাওয়া যায়, অনেক টাকা দেখলাম। এই জন্যই আমরা সরকারি মোড়কে নকল চিনি বিক্রির দায় রয়েছে। বস্তা চিনি খুলে নকল করতে প্যাকেট বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিনি ব্যবহার করেন।
দেখছেন এটি নকল, এটি চিনি ভর্তি করে আপনারা বিক্রি করেন। ভেতরের চিনিগুলো কি বাংলাদেশের তৈরি না ইন্ডিয়ান? এইটা পরের কথা। সেটা এখন ওনার কাছে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে কোথা থেকে পেয়েছে। সরাসরি বাংলাদেশ চিনি একটু কোনো চেনার উপায় আছে যেটা নকল না আসল? আপনারা বুঝবে কিভাবে? বা এটির বিধান কি আসলে? এই চিনি তো হাতের নাগালে, এখন এটার বিধান কি আসলে যদি একটু খোলসা করেন। তাই স্বাভাবিকভাবে বাজারজাত হওয়ার কথা না। জি, সরাসরি দেখছিলেন নিত্যপথে এই মুহূর্তে রয়েছি শান্তিনগর বাজারে, যেখানে নিত্য